সংসার খরচের টাকা থেকে টাকা বাঁচিয়ে প্রতি মাসেই আসলে টুকিটাকি সংসারের জন্য জিনিসপত্র কিনি আমি। তো আজকেও সপ্তাহের বাজার করলাম, বাজার গুছিয়ে কিছু টাকা সেভ করেছিলাম, সেই টাকা দিয়ে কি জিনিস কিনে নিয়ে আসলাম সেগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসফি জলডান ব্লগ থেকে মাসফির মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি সকালবেলা বাজার করে নিয়ে আসার পর, যখন আমি বাজারগুলো গুছাচ্ছিলাম সেই সময় থেকে। তো আজকে বাজার থেকে 2-3 রকমের ডিম নিয়ে আসা হয়েছে, লেয়ারের ডিম, ককের ডিম আর কোয়েল পাখির ডিম। তো ডিম কিন্তু বরাবর সবসময়ই লাগে। তো আগে আমি ডিমগুলা ঢেলে নিচ্ছি, এরপর ডিমগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। কোয়েল পাখির ডিমে আসলে প্রচুর পরিমাণে পুষ্টি আছে, যেটা ছোট বাচ্চাদের জন্য অনেক ভালো। তো এই জন্য কোয়েল পাখির ডিমও আনা হয়েছে। এখানে বাচ্চার জন্য কিছু চিপস, সস আর ডাল, তেজপাতা যা যা বাকি ছিল কেনার সেগুলো কিনে নিয়ে আসা হয়ে গেছে। এরপর সপ্তাহের জন্য যে যে সবজির দরকার সে সব ধরনের সবজি, স্যালাদ খাওয়ার জন্য স্যালাদের আইটেম সবকিছু কিনে নিয়েছি। আর কিনে নেওয়া হয়েছে পাকা পেঁপে। পাকা পেঁপে কিন্তু বাচ্চাদের জন্য বা বড় মানুষের জন্য খুব ভালো। শীতের সময় কিন্তু বাহারি রকমের কালারফুল সব সবজি পাওয়া যায়, আর এই সবজিগুলো শরীরের জন্যও ভালো। সারা বছর কিন্তু এই সবজিগুলো আসলে খুব কম পরিমাণে পাওয়া যায়। এজন্যই প্রত্যেকটা মানুষের শীতের সময় প্রচুর পরিমাণে সবজি খেয়ে আসলে পুষ্টি সংগ্রহ করে রাখা উচিত। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যারা অলরেডি কাজটি করে দিয়েছেন, যারা আমার সাবস্ক্রাইবার, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে কিন্তু একটা মজার টিপস শেয়ার করব, মানে ফ্রিজ ছাড়াই আমি মাছ এবং মাংস কিভাবে সংরক্ষণ করে রাখি। বাসা চেঞ্জ করার পরে আমার ফ্রিজটা একটু সমস্যা দেখা দিয়েছে। তো ফ্রিজটা কিন্তু আপাতত সার্ভিস সেন্টারে আছে, মানে সার্ভিসিং করতে দিয়েছি আমার ফ্রিজটা। তো এই জন্যই কিন্তু মাছ মাংসের বাজার একদম অল্প করে নিয়ে এসেছি, কারণ এগুলো আমাকে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে রেখে তারপরে খেতে হবে। যদিও বা এগুলো দিয়ে 1 সপ্তাহ যাবে না, তবে যে কয়েকদিন সংরক্ষণ করে রাখার আমি কিন্তু ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করে রাখবো। আর আপনাদের সাথে সেই টিপস শেয়ার করব কিভাবে ফ্রিজ ছাড়া মাছ এবং মাংস আমি সংরক্ষণ করে রাখি। তো এই পাশে একদম দেশি পালং শাক নিয়ে এসেছি, যেহেতু মিরকা মাছ নিয়ে এসেছি। মিরকা মাছ দিয়ে পালং শাকটা আমি রান্না করে নিব। শীতের সময় পালং শাক আমার খুব মজা লাগে, আর পালং শাকটা কিন্তু বছরের অন্য কোনো সময় পাওয়াই যায় না। তো এখানে শাকগুলো আমি একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো এখানে আমি সব ধরনের ডিমগুলা পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিব। কয়েকটা ডিম একটু দেখলাম ভাঙা, তো ওগুলো আলাদা করে রেখে দিলাম। ওগুলো দিয়ে নুডলস রান্না করে খাওয়া যাবে। ডিম আনার পরে ধুয়ে কিন্তু পানি শুকিয়ে তারপরে আমি ডিমটা বাটিতেই সংরক্ষণ করে রাখবো, কারণ এখন আর ডিম তো ফ্রিজে রাখার দরকার নাই। এরপর গরুর মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিব। আজকে তেমন পরিমাণে মশলাও পেশা নাই, তো মশলাগুলো পিষে তারপরে কিন্তু রান্নাবান্না শুরু করে দিব। আর সপ্তাহে একদিনই বাজার করা হয়, যেহেতু ওর বাবা একটু দূরে থাকে। দূর থেকে অফিস করার কারণে আসলে বাজার করা সম্ভব হচ্ছে না। তো সপ্তাহে আমি একদিন বাজার করি, এরপর টুকিটাকি কিছু লাগলে স্কুল থেকে কিনে নিয়ে আসি, কিংবা আমি বাজারে গিয়েও খাবার কিনে নিয়ে আসি। তো মাংসগুলো ধোয়া শেষে মাছগুলোও ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখানে মাছগুলো একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি, কারণ এগুলো একটু হালকা ভেজে আমি সংরক্ষণ করে রাখবো। যেহেতু শীতের দিন, গরমের দিন কিন্তু এভাবে খাবার একদমই সংরক্ষণ করা যায় না, কিন্তু শীতের দিনের একটা সুবিধা আছে,
একটা খাবার একবার দুইবার তিনবার একটু হালকা হালকা আঁচে গরম করে রেখে কিন্তু খাবারটা সংরক্ষণ করা যায়। তো এখানে আমি মাংসের জন্য পেঁয়াজ কাঁচামরিচ কেটে দেখি আদা রসুন বাটাটা আমার নাই, তো বলতে গেলে আমার গুঁড়া করা আছে কিন্তু বাটা মশলা নাই। তো এখানে আমি মশলাটা একদম বেটে রেডি করে নিচ্ছি, এরপর হাতে মাখিয়ে মাংসটা বসিয়ে দিব। এভাবে কিন্তু মাংসটা কম পরিমাণে সিদ্ধ করে একদিন, 2 দিন, 3 দিন, এমনকি 4 দিন পর্যন্ত গরম করে মাংস ভালোভাবে সংরক্ষণ করা যায়। তো সব ধরনের মশলা দিয়ে হালকা হালকা মশলা দিয়েছি, যেহেতু মাংসটা আমার 1 দিন 2 দিন সংরক্ষণ করে খেতে হবে। আর এ পাশে আজকে দুপুরে খাওয়ার জন্য কিছু মাছ একটু মচমচা করে ভেজে নিচ্ছি, আর বাকি কিছু মাছ আমি এভাবে হালকা ভেজে তারপরে সংরক্ষণ করে রাখবো। এভাবে 1 সপ্তাহ পর্যন্ত মাছ মাংস সংরক্ষণ করে ফ্রিজ ছাড়াই রেখে খাওয়া যায়, যেটা আমি আসলে এখন বুঝতেছি। কারণ যেহেতু ফ্রিজটা আমার দোকানে দেওয়া হয়েছে সার্ভিসিংয়ের জন্য, ওটা সার্ভিস হয়ে আসতে একটু সময় লাগবে, তো ততদিন তো আর মাছ মাংস ছাড়া থাকা যাবে না। তো এভাবে করে সংরক্ষণ করে রেখেই আসলে খাওয়া হচ্ছে। আর ছেলে কিন্তু মাছ ভাজা অনেক পছন্দ করে, তো ওর জন্য একদম মচমচা করে মাছ ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেলে একদম পালং শাকের তরকারিটা রান্না করে নিব। আমার মিরকা মাছের মাথা, লেজ আর এবং চাকা যে আছে ওটা দিয়েই জিরা রসুন এগুলো বেটে তারপরে এই যে মাছের মাথা দিয়ে আজকে পালং শাকের তরকারিটা রান্না করব। এত মজা হয়েছিল তরকারিটা, কারণ এটা ছিল একদম দেশি একটা পালং শাক, আর দেশি পালং শাকের মজা, সেন্ট সব কিছুই অন্যরকম হয়। আমার মতো কে কে পালং শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে খান একটু কমেন্ট করে জানাবেন। তো এই পর্যায়ে আমি এই যে পালং শাকগুলো দিয়ে সুন্দর করে একটা তরকারি রান্না করে নিব। রান্নাবান্না শেষ হয়ে গেলে প্ল্যানিং করেছি সংসার খরচের টাকা থেকে যে টাকা বাঁচিয়েছি সেটা দিয়ে আজকে একটু টুকিটাকি শপিং করতে বের হব। রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে রেস্ট করেছিলাম, আর এটা ছিল সন্ধ্যার সময়। তো একটু আরএফএল বেস্ট বাই শোরুমে এসেছি, আমার কিছু জিনিস দরকার, তো সেগুলো একটু কিনবো। আর এখানে এসে দেখলাম মাশাআল্লাহ সব জিনিসই অনেক সুন্দর আর আমার খুব ভালো লেগেছে। তো আস্তে আস্তে করে আমি একটা একটা করে সব ধরনের জিনিস কিনবো। যেহেতু আমি সংসার খরচের টাকা বাঁচিয়ে জিনিস কিনবো, তো এক মাসে কিন্তু সব কিছু কেনা সম্ভব নয়। প্রত্যেক মাসেই কিছু টাকা গুছাবো আর এখানে এসে এসে আমার পছন্দের জিনিসটা আমি নিয়ে যাবো আলহামদুলিল্লাহ। তো আজকে ঘুরে ঘুরে দেখতেছিলাম আমার জরুরি দরকার কি ছিল। তো জরুরি দরকার ছিল আমার ছেলের জন্য একটা স্টাডি টেবিল, আর হাজব্যান্ড যেহেতু অফিস করে, ঠান্ডার দিনে হট কেরিয়া মানে একটু গরম খাবার রাখা যাবে সেই রকম করে একটা টিফিন বক্স, আর একটা ঝুড়ি নিয়েছিলাম। ঝুড়িটা আমার বরাবরই খুব পছন্দ, যে বাচ্চার মোজা টোজা রাখা যাবে। আর মিনি একটা ডাস্টবিন নিয়েছিলাম, মানে বেডরুমে ছোটোখাটো ময়লা ফেলার জন্য। তো ডাস্টবিনটা দেখতে কিন্তু আমার খুব ভালো লেগেছে, অনেক পছন্দ হয়েছে। এই ছোট্ট বিনটা কিন্তু আমার ছেলের অনেক পছন্দ হয়েছে। তো এটা বেডরুমে রেখে টুকিটাকি ময়লা ফেলা যাবে। যারা আজকে প্রথম এবং নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ বা আমার কথার কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনি আপনার সময় এবং সুযোগ মতো। আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই দেখে নিতে পারবেন। তো এই যে এই কয়েকটা জিনিস, তো এই কয়েকটা জিনিসেরই দাম নিয়েছে আপনার 1800 টাকার মতো। তো আমি এই কয়েকটা জিনিসই আপাতত কিনেছি আরএফএল বেস্ট বাই শোরুম থেকে। প্রত্যেক মাসেই ইচ্ছা আছে সংসার খরচের টাকা বাঁচিয়ে জিনিসগুলো কিনবো। আজকের মতো ভিডিওটি এখানে রেখে দিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।